দুটো মেন ডোরকে আমরা ডিজাইন করেছি একটা থিমে নিয়ে এসেছি। লিভিং রুম আর ডাইনিং রুম এই দুটো জায়গাটা একই জায়গা, ভিজিবল পার্টিশন এক্সটেন্ড হয়েছে। ওয়ালটাকে আমরা পুরো একটা লোয়ারসের সাথে ব্যাভেলিং মিররে ডিজাইন করেছি। আমরা যেরকম চেয়েছিলাম তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই ওরা করেছে। এক্সিকিউশনও খুব সুন্দর, ইভেন ওদের বিহেভিয়ারও খুব ভালো। যখনই মানে কোনো প্রবলেম হচ্ছে বললে আমি পাচ্ছি, এটাই হচ্ছে মেন স্যাটিসফ্যাকশন যে ইন ফিউচার কোনো প্রবলেম হলে আমি ওদের ডাকলে পাবো। পর্দা, শোপিস, কিছু ওয়ালের কালার এগুলো ম্যাটার করে একটা ইন্টেরিয়ারে পুরো বাড়িকে সাজানোর জায়গাতে। টিভি ইউনিট এটাকে মডিফিকেশন করে ডিজাইন করে লবির মতো জায়গাতে কি করেছি আমরা একটা জালি সিলিং করেছি। ডাইনিং টেবিল এরিয়া এটা ওয়াল মুভেবল চেয়ার, ওয়াল প্যানেলকে ইউজ করে পুরো পূজা ইউনিটটা বানানো রয়েছে। লাইটিং সিস্টেম রয়েছে। রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা হিডেন বার ক্যাবিনেট বানিয়েছি। উপরে আবার ক্যাবিনেট রেখে একটা ওয়ার্ড্রোব সেকশন রাইট সাইডে বের করিয়েছি। কিছু লোয়ার প্যানেল ইউজ করেছি, ওর সাথে একটা ট্রায়াঙ্গেল শেপের জিপসাম বোর্ড ইউজ করা রয়েছে। পুরো স্লাইডিং ডোর ওর সাথে ম্যাচ করি সাইডের ওয়ালটাকে পুরো নিয়ে একটা স্লাইডিং ওয়ার্ড্রোব বানিয়েছি। তো আমরা আবার একটা প্রজেক্ট নিয়ে অতনুদার চ্যানেলে এসেছি। আবার আগে তো ভিডিও ছিল আর কি আমাদের, আগের ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিয়েছে, অনেকেই কমেন্ট করেছে, অনেক আমাদের কোয়ারিজ এসেছে। তো সেই জন্য আরেকটা প্রজেক্ট এখানে অতনুদাকে নিয়ে এসেছি এই প্রজেক্টে পুরো ট্যুর করানোর জন্য। আর একটা কোনো ব্যাড কমেন্টস নেই যে বাজে কাজ বা ঠিকঠাক কাজ না? কমেন্টে অনেক রকম কমেন্ট থাকতেই পারে, কিন্তু মোটামুটি সবারই অলমোস্ট ভালোই লেগেছে। সবাই ফিডব্যাক দিয়েছে খুব ভালো হয়েছে। সেই ফিডব্যাকটা পাওয়ার পরই আরো মানুষ ফোন কেমন করেছেন মানে ভিডিও থেকে? প্রচুর মানুষের কল, প্রচুর মানুষকে ওয়েটিং এ রেখেছি আমরা, কারণ আমরা সেই সবাইকে তো এক মুহূর্তে হয়ে উঠছে না ভিজিট করার। তো সেগুলোকে ওয়েটিং এ রেখে আস্তে আস্তে সবকিছু টাইমিংলি কিছু ওয়েটিং এর রয়েছে সেইভাবে। আচ্ছা, তো আপনাদের এই কোম্পানিটার নাম কি রয়েছে? আমাদের কোম্পানির নাম পিএসসি ইন্টেরিয়র। আচ্ছা, কোম্পানি অ্যাড্রেস কি রয়েছে? অ্যাড্রেস A50 পাটুলি টাউনশিপ, কলকাতা 79। আচ্ছা, তো আমাদের কোম্পানি আলাদা সব থেকে কোথায়, মানে কোন জায়গায় সব থেকে আলাদা? দেখুন, আমাদের কোম্পানি আমাদের আলাদা মানে ডিজাইন টিম রয়েছে, আলাদা সুপারভিশন টিম রয়েছে। তো আমরা ডিজাইনটা সেভাবে বানানো হয়, সুপার প্ল্যানটা এক্সিকিউট করার কাজটা হচ্ছে সুপারভাইজারের থাকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনভলভ থাকি। আমাদের যে স্পেস ম্যানেজমেন্ট রেডি করা হয়, আবার প্রপার সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যানিং করানো হয়। প্ল্যানিংটা করিয়ে সেক্ষেত্রে 3D ড্রয়িং বানানো হয়, কোন জায়গাটাতে কোন প্যানেলিংটা দিলে ভালো লাগবে, কোন থিমটা করলে ক্লায়েন্টের চয়েস কোন ডিজাইনের উপর রয়েছে, সেই ওয়াইজ কোন থিমটা বেটার হবে ওখানে, সেগুলো সাজেশন আমরাই প্রোভাইড করি। পুরো প্রপার ওয়েতে করা হয় আর কি। তো আপনারা যদি কল করেন, আপনাদেরকে কোনো আমাদেরকে গাইড করতে হবে না, আমরা আপনাদেরকে গাইড করব। কোন জায়গাতে কোন জিনিসটা করলে বেটার হবে সেটা আমরা আপনাদের গাইড করতে পারবো। সেটা আপনাদের চয়েস ওয়াইজই হবে, কিন্তু আমরা বাস্তু ওয়াইজ বলতে পারবো যে এই জায়গাতে এটা করলে বেটার, এই জায়গাতে ডাইনিং এর জায়গাটা করলে বেটার, সেই ওয়াইজ আপনাদের গাইড করতে পারবো। মানে ক্লায়েন্টের মতামত নিয়ে আমাদের মতামত নিয়ে কম্বাইন করে একটা মতামত তৈরি হবে, কম্বাইন করে প্ল্যানিংটা রেডি হয় সেভাবে। সঙ্গে ফটোস দিয়ে দেওয়া হবে, 3D ফটো, যেগুলো যখন আমরা সাথে এগ্রিমেন্ট হয়ে যাবে, কাজের এগ্রিমেন্ট হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা ড্রয়িং বানানো হবে। 3D ড্রয়িং বানিয়ে পুরো এলিভেশন দেওয়া হয়, প্রত্যেকটা ওয়ালে এলিভেশন থাকবে যে এই ওয়ালটা এলিভেশনটা কিভাবে হচ্ছে, কিভাবে রেডি হবে, সেগুলো প্রপার ডিজাইন রেডি করে কাজটা শুরু হবে। আচ্ছা, 2 BHK করতে মোটামুটি কতদিন টাইম লাগে? আমাদের 2 BHK করতে মোটামুটি 3 মান্থ সময় লাগে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু যদি বাল্ক কাজ মানে কোনো কিছু ভাস কাজ থাকে, কোনো প্যানেলিং এর কাজ বেশি থাকছে, সেক্ষেত্রে একটু টাইম বেশি লেগে যায়। অনেক সময় তাকে চেঞ্জ করার কাজ, তখন চেঞ্জ হতে পারে। আমরা আপনার সাথে যখন এগ্রিমেন্টে যাব, আমরা ওভারঅল একটু টাইম বেশি নিয়ে আপনার সাথে এগোবো, কারণ আমরা সেই টাইমটা এক্সিড কখনোই করবো না। আর যদি কখনো কোনো ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্টলি এক্সিড হতে পারে, সেক্ষেত্রে আমরা আগেই আপনাকে ইনফর্ম করে দেবো যে এই টাইমটা আরো এক্সটেন্ড হতে পারে এই জায়গাতে। সেগুলো আগে থেকে প্ল্যানিং করা থাকবে, আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করা থাকবে যে এই ডেটে হচ্ছে না, কোনো একটু ডেট এক্সটেন্ড। এখন তো বহু জায়গাতে একটা রেস্ট্রিকশন ব্যাপার থাকে, এই টাইম অবধি এই টাইম কাজ করা যাবে, অন্য টাইম কাজ করা যাবে না, একদম তাই। সেগুলো মেইনটেইন করে কাজ করতে হয়, সুতরাং একটু লেন্থি হতেই পারে। এক্স্যাক্টলি একটা অ্যাজাম্পশন করে আমরা দিয়ে থাকি আপনাকে ডেটটা। তো কোনো ক্ষেত্রে সাডেনলি কোনো ক্ষেত্রে যদি হয়ে থাকে প্রবলেম, বা কোনো ক্ষেত্রে হলো যে একটু এক্সিড হতে পারে, সেটা আপনাকে 1 মান্থ আগেই আমরা নোটিস পিরিয়ড আমরা জানিয়ে দেবো যে একটু এক্সটেন্ড হবে, ওটাকে একটু সেভাবে আপনার কাজ করতে করতে কোনো ব্যাপারই হবে না। একদম ইন্টেরিয়র তো একবারই বানাবার আছে, সবাই চাইবে যে না ভালো করে হোক কাজ, সেগুলোর জন্য টাইমটা মানে কাজ বন্ধ থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি একজন কাজ নিয়ে 3 মাস ফেলে রেখে দিয়েছে, না সেই জায়গা সেটা হবে না, কাজ চলতে থাকবে। কোনো ক্ষেত্রে একটু এক্সটেন্ড হতে পারে, মানে হবেই বলছি না, হতে পারে, সেই জায়গাটা থাকতে পারে। এক্স্যাক্টলি। আর এখানে ইলেকট্রিক যে পার্টগুলো আছে আর কি, সেগুলোর উপর কিভাবে জোর দেওয়া হবে, মানে কি ব্র্যান্ড ইউজ করেন আপনারা মেইনলি? ব্র্যান্ডের তো বিভিন্ন টাইপের ব্র্যান্ড রয়েছে, এগুলো তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। নর্মালি আমরা যেগুলো ইউজ করি, আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে। ধরুন আমরা যে লাইট ইউজ করি, এটা গ্লোব লাইট, সেটা হচ্ছে ফিলিপসের একটা কম্বাইন্ড লাইট, যেটা আমরা ইউজ করে থাকি। তো কিছু ফিনোলেক্স ওয়্যার, সেগুলো ফিনোলেক্স ওয়্যার ইউজ করে থাকি। কোনো জায়গাতে ক্লায়েন্টের ইচ্ছে হলো সেখানে আমি হ্যাভেলসের ওয়্যার ইউজ করবো, সেক্ষেত্রে হ্যাভেলসও ইউজ করা যেতে পারে। এগুলো কোনো ডিপেন্ড না যে এই প্রোডাক্টটি ইউজ হবে। এক্ষেত্রে কোটেশনটা আমরা সেভাবেই রেডি করি প্রোডাক্ট ওয়াইজ, কি প্রোডাক্ট ইউজ হচ্ছে আমাদের এখানে, সেই ওয়াইজই কোটেশনটা হয়। তো আমরা এটা কখনোই বলতে পারবো না যে আমরা এই প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্টে কাজ করি না।
পুরোপুরি ডিপেন্ড করছে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের কি ফ্যাসিনেশন হয়, তার উপর আমরা depend গাইড করছে। করবো যে এই প্রোডাক্টটা এখানে ভালো, এটা আমরা ইউজ করতে পারি। আর প্লাই কাস্টমার যেমন দরকার ক্লায়েন্টের তেমনই প্লাইও কাস্টমাইজ হয়। আমরা বিডব্লিউ পি গ্রেড প্লাই সবসময় প্রেফার করি, কিন্তু যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে সেঞ্চুরি দরকার, তো সেঞ্চুরি ইউজ হবে সেক্ষেত্রে। তখন বাজেট বেড়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাজেট সেভাবে এক্সিড হবে, সেইভাবে থাকবে। এক্স্যাক্টলি। আর এই প্লাই আমরা যেগুলো ইউজ করেন যেগুলো আর কি, এগুলোর ওয়ারেন্টি কতদিন থাকে? তো নর্মালি আমাদের ওয়ারেন্টি পিরিয়ড 10 ইয়ার্সে হয়ে থাকে। তো 10 ইয়ার্সের পর আমরা এক্সটেন্ড করে 5 ইয়ার্স 15 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ড আমাদের থাকে। তো পরের যে 5 ইয়ার্স ওটাতে কিন্তু সার্ভিস চার্জ আপনাদের লাগবে না, কিন্তু প্রোডাক্টের যে কস্টিং হয় কোনো জায়গাতে মেটেরিয়াল কস্টিং কিছু লাগতে পারে, সেই জায়গাতে আপনাকে প্রোভাইড করতে হবে ওটা। এক্স্যাক্টলি। তো এবার ফোন করুন, টোটালটা গাইড করে দেওয়া হবে। হ্যাঁ। আমরা চলে যাবো এবার দেখবো যে কাজ কিরকম টাইপের হয়েছে। একদম, একদম। কথার মধ্যে সবকিছু কাজেই পরিচয় পাওয়া যাবে। হ্যাঁ, কাজ দেখলে বুঝতে পারবেন যে কি টাইপের থিম আমরা রেডি করি, কি রকম কাজ হতে পারে, বা ক্লায়েন্টের রিভিউ কেমন, ক্লায়েন্টের সাথে আমাদের রিলেশন কেমন, সেগুলো আপনার জানানো খুব জরুরি। সেগুলো আপনি জানলে বুঝতে পারবেন যে কি। তো শুরু করে দেখে নেওয়া যাক যে ওভারভিউ কেমন বা কি কি কাজ করা হয়েছে এখানে। একদম তাই। তো এবার চলে আসি রুম ট্যুরে। তো প্রথমে কি দেখাবেন? প্রথমেই আমি ফ্ল্যাটের এন্ট্রি এরিয়াতে এসেছি। আগেই বলেছিলাম যে এটা দুটো ফ্ল্যাটকে কম্বাইন করে করা, তো 2 BHK আর 1 BHK কম্বাইন, তো তাই জন্য এই ফ্ল্যাটের দুটো মেন ডোর রয়েছে। আচ্ছা। তো দুটো মেন ডোরকে আমরা ডিজাইন করেছি একটা থিমে নিয়ে এসেছি। তার সাথে ম্যাচিং করে দেখুন উডেন একটা ল্যামিনেশন ইউজ হয়েছে, ওর সাথে ডোরগুলোতে আমরা প্রোফাইল গোল্ড, রোজ গোল্ড প্রোফাইল ইউজ করেছি, ওর সাথে ম্যাচিং করে দেখবেন রোজ গোল্ড কালারের হ্যান্ডেলও ইউজ হয়েছে। এর সাথে হাইলাইট করেছি যে নেম প্লেটের জায়গাটা, এখনো নেম প্লেট এখানে বসানো হয়নি। আচ্ছা। কিন্তু নেম প্লেটের জায়গাটা দেখবেন ফুটেড প্যানেলস সাথে কিছু বিটের কাজ রয়েছে, এর সাথে নেম প্লেটের জায়গাটা রয়েছে। ওর সাথেই দেখবেন শু ক্যাবিনেটটাকে একদম কম্বাইন করে প্যাকিং জায়গাতে আমরা শু ক্যাবিনেটটা বানিয়ে দিয়েছি, যাতে খুব অল্প পেজ দিয়ে আর কি। হ্যাঁ, যাতে দেখে মনে হয় একটা কম্প্যাক্ট ডিজাইন, এর সাথে ম্যাচ হয়ে যাবে পুরো। আচ্ছা। আর এটা হচ্ছে এন্ট্রান্স, একদম এন্ট্রি এরিয়া এটা। শুরুতেই আমি লিভিং রুমে এসেছি। লিভিং রুম আর ডাইনিং রুম এই দুটো জায়গাটা একই জায়গা, যেহেতু এটা 2 BHK আর 1 BHK কম্বাইন করে করা, তো জায়গাটা আমার একটা জায়গার মধ্যেই বেরিয়ে গেছে। তো প্রথমেই লিভিং এর আমি সোফার জায়গাতে আসছি। তো সোফার ক্ষেত্রে একটা ওয়াল রয়েছে, এখানে ওয়ালের সাথে দেখবেন একটা পার্টিশন, ভিজিবল পার্টিশন এক্সটেন্ড হয়েছে। এটা কেন হয়েছে বলি, যেহেতু আমার সোফাটা একটু এক্সটেন্ডেড হয়েছে, সোফাটা সেই জায়গাটাকে মানে কম্প্যাক্ট করার জন্য পেছনের জায়গাটা, ওয়ালটাকে আমরা পুরো একটা লোয়ারসের সাথে ব্যাভেলিং মিররে ডিজাইন করেছি। ওর সাথে হাইলাইট করার জন্য দেখবেন ট্র্যাক লাইট ইউজ করেছি। আর ও এক্সটেন্ড যেহেতু করতে হতো এই ওয়ালটা, তাতে পুরো ওয়ালটাকে ওয়াল না রেখে এটাকে ভিজিবল পার্টিশনের মধ্যে রেখে দেখতে আরো ভালো লাগছে আর কি। শোপিসটাকে ট্রান্সপারেন্ট আছে, ভালো ফিল থাকছে। হ্যাঁ, দেখতে জাস্ট ভালো লাগবে ওখানে কিছু হাইলাইট করার। আর এখানে সোফা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এটা এল শেপ সোফা দেখবেন, মিডল জায়গাটা একটা স্টোরেজ কাম আপনার কিছু হোল্ডারের জন্য রাখা আছে, কিছু রিমোট এসি রিমোট রাখার জন্য আর কি। এর সাথেই দেখবেন রাইট সাইডে একটা উইন্ডো রয়েছে এই ফ্ল্যাটের। তো উইন্ডোটাকে আমরা কমপ্যাক্ট জায়গার মধ্যে কোনো নর্মাল কার্টেন রড বা কিছু ব্র্যাকেট দিয়ে কার্টেনগুলোকে করি না, এখানে করেছি ওপর থেকে পেলমেট বানিয়েছি সিলিং এ, দেখবেন সিলিং এ পেলমেট বানিয়ে ওর সাথে একটা উডেন ফ্রেম বানিয়েছি, একটা লাক্সারি ফিল আছে আর কি। কার্টেনটা তাহলে কি বলতো বড় দেখতে লাগবে। আর এই কার্টেনের মধ্যে দু রকম কার্টেন রয়েছে দেখবেন, একটা আপনার শেয়ার কার্টেন, একটা হচ্ছে মেইন কার্টেন, যেটা চলছে এখন। হ্যাঁ, যেটা চলছে। তো এই দুটোকে হাইলাইট করেছে, গ্রুপের গেটআপটা অনেক বেশি বেরিয়ে আসবে, চেঞ্জ হয়ে গেছে। একদম তাই। এই অল্প অল্প জিনিসগুলোর জন্য রুমটা পুরো গেটআপই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই আপনার পর্দা, আপনার শোপিস, কিছু ওয়ালের কালার, এগুলো ম্যাটার করে একটা ইন্টেরিয়ারের পুরো বাড়িকে সাজানোর পুরো জায়গাতে। নেক্সট এখানে কি করেছেন? এটা হচ্ছে আবার টিভি ইউনিট। এটা ক্লায়েন্টের এক্সিস্টিং টিভি ইউনিট, এটাকে মডিফিকেশন করে ডিজাইন করে এর সাথে দেখুন ম্যাচ করে একটা আপনার ইনভার্টার ক্যাবিনেট রয়েছে এখানে দেখবেন, ওর সাথে শোপিস ইউনিট উপরে গ্লাস দিয়ে বানানো রয়েছে, গ্লাসের ফ্রেমিং খুব স্ট্যান্ডার্ড কাজ করা হয়, যতটা লাইট কালারের মধ্যে লাইট এফেক্ট দিয়ে করা হয়েছে। লাইট কালার একটু, যেহেতু ক্লায়েন্টের চয়েস ছিল হচ্ছে ওয়ালনাট কালার, ওয়ালনাটটাকে একটু হাইলাইট করে ওর সাথে দেখুন হোয়াইটের একটা মানে ক্রিমি কালারের ল্যামিনেশন করা রয়েছে। ওর সাথে এক্ষেত্রে কি হয়, কম আলোতে ভালো ব্রাইটফুল লাগে, একদম ব্রাইটফুল লাগে। আর আপনি সিলিং এর লাইট, আমাদের সিলিং এর লাইট গুলো প্লেসমেন্ট দেখবেন যেখানে খুব বেশি লাইট হবে না, কিন্তু আপনার লাইট সাফিসিয়েন্ট থাকবে, যেটা একটা লিভিং ডাইনিং এর জন্য যেরকম লাইট হতে পারে। বাহ, অসম্ভব সুন্দর আর কি। এই তার জায়গা দেখবেন একটা এন্ট্রিতে ঢুকেই একটা লবি এরিয়া টাইপের ছিল এই জায়গাটা। তো লবির মতো জায়গাতে কি করেছে আমরা, একটা জালি সিলিং করেছি, মানে একঘেয়েমি ব্যাপারটা লাগবে না, একঘেয়েমি লাগবে না, একটু অন্যরকম আপনার কখনো কি রকম ফিলিং লাইট দরকার সেইভাবে আপনি ইউজ করতে পারবেন। আর এগুলো মেইনটেনেন্সও খুব কম, মানে এর মধ্যে শুধু একটা লাইট লাগানো আছে, এই লাইট রয়েছে, একটা অ্যাক্রিলিক ফিল্ম লাগানো আছে, তাই লাইটটা হাওয়াটা আপনার পুরো উপর থেকে নিচে আসবে, সঙ্গে ভালো লুকও দিচ্ছে একটা আর কি। হ্যাঁ। দেন এদিকে কি করেছেন? এই রাইট সাইডে ওয়ালে আসছি আমি। রাইট ওয়ালে রয়েছে, এখানে দেখবেন একটা কিচেন রয়েছে, এখানে কিচেনটা ইউপিভিসি স্লাইডিং ডোর রয়েছে। এখানে পার্লার না করে স্লাইডিং করলেন কেন?
দেখুন এখানে জায়গাটা একটু কম্প্যাক্ট, কিচেনে যদি পাল্লা করে কিচেনের ব্যাকের জায়গাটা অনেকটা নিয়ে নেবে, সেটা ক্ষেত্রে প্লাস এখানে একটা ডোর রয়েছে, পাশে একটা ডোর রয়েছে, কিন্তু যে জায়গাটা যাতে কম্প্যাক্ট হয় যার জন্য স্লাইডিং ডোর রয়েছে এখানে। এর সাথে একে ম্যাচিং করানোর জন্য দেখুন হাইলাইট করার জন্য একটা ফ্রেমিং করে প্যানেলিং করা হয়েছে, প্যানেলিং করা রয়েছে পুরো বরাবর গেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই লিভিং ডাইনিং এর একটা ডাইনিং টেবিল এরিয়া, এটা হচ্ছে ওয়াল মাউন্ট ডাইনিং টেবিল। এটা আপনাকে দেখাবো, চেয়ারগুলো সরিয়ে আমাকে ডাইনিং টেবিলের জায়গাটা আপনি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, যখন ডাইনিং টেবিল যখন থাকবে না, হ্যাঁ এটা আপনার যখন ডিজাইন হয়ে যাবে, এটা যখন দরকার নেই তখন একটা প্যানেল হিসেবে ইউজ হবে, যখন আপনার ডাইনিং টেবিল দরকার এটাকে আপনি জাস্ট হাত দিয়ে টেনে আপনি জাস্ট ডাইনিং টেবিল করে নেবেন। একদম ইজি তো, ফুল হাইড্রোলিক নাকি? হ্যাঁ পুরো হাইড্রোলিক রয়েছে, আপনার যখন দরকার আপনি টেনে লক হয়ে গেল। হ্যাঁ, আর এটাতে দেখুন একটা অনিক্স টাইপের মার্বেল সিটের টাইপের ইউজ করেছে আমরা, যেটা হাইলাইট হবে আর দেখে একটা প্যানেল মনে হয়, যখন দরকার আমি সেটাকে ইউজ করতে পারি। যদি ডাইনিং এর ক্ষেত্রে টেবিল না দিয়ে আপনি নর্মাল টেবিল না দিয়ে ফোল্ডিং করলেন কেন? দেখুন জায়গাটা একটু কম্প্যাক্ট, মানে লিভিং ডাইনিং বড় এরিয়া, বাট এই এন্ট্রির সামনে যেহেতু আপনার ডাইনিং এরিয়া, তো সেই জায়গাটা একটা কনস্ট্যান্ট টেবিলকে না রেখে একটা ওয়াল মাউন্ট সিস্টেম করা আছে, যখন দরকার তখন আপনি ইউজ করতে পারবেন। সেই আবার হয়ে গেল তখন আবার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তখন চলে যাবে। আপনি ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো রয়েছে এগুলো মুভেবল চেয়ার, মানে আপনি রাউন্ড ভাবে পুরো ঘুরিয়ে নিতে পারবেন, যখন যেভাবে দরকার সেভাবে আপনি বসে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই ডাইনিং টেবিলের পরেই রয়েছে একটা পূজা রুম। পূজা রুমটাকে আমরা কি করেছি, এখানে ডোর বানিয়েছি, ডোরটাকে চালের উপর গ্লাস দিয়ে বানিয়েছি, যাতে কি হবে আপনি বাইরে থেকে কেউ এখানে এলো সে একটা ফিল পাবে, এখানে গিয়ে বসে কি ডাইনিং পূজার একটা ফুল ট্রান্সপারেন্ট রয়েছে একদম তাই, ওর সাথে একটা পজিটিভ ভাইবস কাজ করবে আর কি। একদম এখানে একটা পজিটিভ ভাইবস থাকবে একটা, এটা আমি বুঝতে পারবেন যে এই জায়গাতে কি কি রয়েছে, কি এই রুমটা কি জন্য এফেক্টিভ। এই পূজা রুমের মধ্যে দেখবেন একটা ছোট পূজা রুম, তাকে একটা ওই জায়গাতে আমরা একটা ওয়ালকে হাইলাইট করেছি, এই ওয়াল প্যানেলকে ইউজ করে পুরো পূজা ইউনিটটা বানানো রয়েছে। অপূর্ব সুন্দর আর কি। এখানে দেখবেন দু রকম জিনিস ইউজ হয়েছে, একটা লোভার্সের সাথে প্যানেল ইউজ হয়েছে, এর সাথে দেখবেন ব্যাকে আমরা একটা ওয়ালপেপার ইউজ করেছি হাইলাইট করার জন্য, আর জালিগুলোকে গণেশের মূর্তি দিয়ে সাজিয়ে ওর সাথে ভগবানকে রাখার একটা শোপিস সেলফ গুলো বানানো রয়েছে। আচ্ছা, আর মোটামুটি আমাদের কি প্লাই কাজ করা হয়? দেখুন আমাদের বিভিন্ন টাইপের প্লাই গ্রেড রয়েছে, বিডব্লিউ পে গ্রেডের প্লাই ইউজ হয় বেসিক্যালি, এবার কিছু ক্ষেত্রে সেঞ্চুরি ইউজ হয়ে থাকে, কিছু ক্ষেত্রে গ্রিন প্লাই ইউজ হয়ে থাকে, কাস্টমার রিকোয়ারমেন্ট বিভিন্ন টাইপের প্লাই বিভিন্ন রেট হয়। এই রেটগুলো নিয়ে আমি পরে আপনাকে গাইড করবো। আচ্ছা, এখানে শুধুমাত্র ওয়ার্ম আলো দেখছি, অনেক সময় দরকার হয় যে একটু বেশি আলো দরকার, সেক্ষেত্রে কি হবে? এখানে বিভিন্ন টাইপের লাইট রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে ধরুন এই টাইপের এবার ধরুন ফিলটা অন্য টাইপের পাবেন। আচ্ছা আচ্ছা, যখন যেরকম ফিল দরকার সেইভাবে আপনি লাইট প্রোভাইড করা রয়েছে। আপনার খুব হালকা লাইট ডিম আলো দরকার, সেক্ষেত্রে আপনি নর্মাল প্যানেল লাইটগুলোকে অফ করে একটা লাইটের আভা নিতে পারবেন, যে ক্ষেত্রে আপনাকে অন্যরকম ফিল লাগবে। যেহেতু এটা পুজোর জায়গা আর কি, সেখানে একটা আলাদা ফিল দরকারই। এখানে লবি টাইপের এরিয়া, রুমে যাওয়ার আগে কিছু এরিয়া রয়েছে। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ একটা হিডেন বার রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ একটা হিডেন বার ক্যাবিনেট, ওর সাথে ম্যাচিং করে দেখবেন প্রোফাইলের জাস্ট জিগজ্যাগ সলিউশন একটা লাইটিং সিস্টেম রয়েছে, সিম্পলের মধ্যে বেস্ট একদম। হ্যাঁ, এখানটা যাতে এই জায়গাটা পুরো হাইলাইট হয়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনার হিডেন বার ক্যাবিনেট বানিয়েছে, দেখে কেউ বোঝা যাচ্ছে না কিছু আছে, দেখে আপনি মনে হবে একটা পুরো ইউনিট রয়েছে, ইউনিটের মধ্যে দেখবে হিডেন, এটাকে একটা চ্যানেলের মধ্যে এখানে দেখুন হ্যাঁ, এটা লকিং সিস্টেম রয়েছে, লক খোলা আছে এখন আর কি। হ্যাঁ, লক খুলে রেখেছে, এটাকে দেখুন এই হাইট খুলে আপনি আপনার বারের জায়গাগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আবার যখন কাজ হয়ে যাবে, হ্যাঁ কাজ হয়ে যাবে, এটাকে জাস্ট টেনে নিয়ে আপনি বন্ধ করতে পারবেন। করে আপনি উপরের জায়গাটা দেখুন গ্লাসের জন্য জাস্ট ক্যাবিনেট রয়েছে ফ্রেমিং করে, উপরে কিছু ইউটিলিটি এরিয়া রয়েছে, ইউটিলাইজ করতে পারবেন একদম তাই। আর নিচের জায়গাটাতে ড্রয়ার সিস্টেম দুটো রেখে কিছু পাল্লা ডোরের সিস্টেম রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, একদম তাই। আর এটাকে পুরো নিচ থেকে পুরো হোয়াইটের উপর ল্যামিনেশন করে উপরটাকে ওয়ালনাট কালারের ল্যামিনেশন দিয়ে, সত্যি করে দেখলে বলতে পারবেন যে হিডেন বার এখানে আছে, যে কারণ ফিলই হবে না বললে। একদম তাই। তো এর সাথে দেখবেন যে ডোরগুলোকে ম্যাচিং করিয়ে পুরো বাইরের দিকে থিম বানানো রয়েছে, কম্বাইন করে আর কি। এখানে একটা সোয়েট ফিনিশ ল্যামিনেট এখন খুব চলছে। আমি বলতে পারি দাদা, তোমাদের কাজ এমনই করা হয় সব জায়গাতে, যে কেউ ঢুকলেই বলে দিতে পারবে যে এটা এই ইন্টেরিয়রের কাজ। একদম তাই, পিএসসি ইন্টেরিয়র একটা থিম বেসড কাজ করে। আপনি যে কোনো ফ্ল্যাটে ঢুকে একটা বুঝতে পারবেন যে একটা থিম রয়েছে ফ্ল্যাটের মধ্যে, মানে ফ্ল্যাটে ঢুকলে পরে ফ্ল্যাট মনে হবে না, মনে হবে জগৎ ঢুকে জগৎ। একদমই তাই। এই থিমটাতে এখানে দু রকম থিম রয়েছে। এখানে ধরুন ওয়ালনাটের সাথে কিছু হোয়াইটের টেক্সচার, কিছু আপনার গ্রে টেক্সচার রয়েছে, খুব সিম্পলের মধ্যে। সেই ওয়াইজ আর এই ব্যাপারগুলো, এই ব্যাপারটা এমনই আছে যে খুব মেইনটেইন করতে হবে না, ইজিলি মেইনটেনেবল, আপনি এবার ওয়াশ করতে পারবেন, ইজিলি মেইনটেনেবল, কোনো প্রবলেম নেই। আর এর মধ্যে দেখবেন এখানে রোজ গোল্ডের টাচ দিয়েছি প্রত্যেকটা জায়গাতে, রোজ গোল্ডের টাচ, যেহেতু ক্লায়েন্টের চয়েস ছিল রোজ গোল্ড ফ্যাসিনেশন, তো রোজ গোল্ডের টাচের সাথে রোজ গোল্ড হ্যান্ডেল লক ইউজ হচ্ছে।
আর এখানে একটা বেসিন ক্যাবিনেট, তো বেসিন ক্যাবিনেটটাকে একটা জাস্ট মিরর সিম্পলের মধ্যে এখানে আরো কাজ করা যেত, কিন্তু বেসিনের নিচে একটা ড্রয়ার সিস্টেম বানানো রয়েছে যেটা আপনার ইউজেবল হতে পারবে সব জায়গায়। আচ্ছা, মানে ক্লায়েন্টের যা রিকমেন্ড তাই করা হয়েছে। একদম তাই। আমরা বেসিক্যালি প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ওয়াইজ ক্লায়েন্টের কোন জায়গায় কি রিকোয়ারমেন্ট থাকে সেগুলোকে জেনে নিয়ে কোথায় কি হতে পারে সেগুলোকে আমরা প্ল্যানিং রেডি করে ডিজাইনটা করি সেভাবে। আচ্ছা, এখানে কি রয়েছে? এটা হচ্ছে এই ফ্ল্যাটেরই একটা কিডস রুম। হ্যাঁ, তো কিডস রুমে আসার আগে দুটো স্লাইডিং ডোর রয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা ক্লায়েন্টের এক্সিস্টিং সোফা কাম বেড ছিল, সেটাকে অ্যাজ ইট ইজ এখানে রেখে দুটো উইন্ডোকে আমরা দেখুন ব্লাইন্ডসে দিয়ে রেডি করেছি। এখানে আমি কার্টেন ইউজ করিনি একটাই কারণ এখানে এসির প্রভিশন করার ছিল, তো উপর থেকে কার্টেনটা দিতে পারবো না, তাই এটাকে ব্লাইন্ডসের জায়গাতে নিয়ে এসেছি। খুব দারুণ দেখতে লাগছে। হ্যাঁ, তো এরই উল্টো সাইডের ওয়ালটা পুরো হাইলাইট করেছি আমরা, উপরে আবার ক্যাবিনেট রেখে একটা ওয়ার্ড্রোব সেকশন রাইট সাইডে বের করিয়েছি পুরো বাইক কালার দিয়ে আর কি, এত সুন্দর করা হয়েছে, এটা লাক্সারি ফিল আসছে একদম। তাই এর সাথে একটা পুরো স্টাডি ক্যাবিনেট বানানো রয়েছে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, বা ল্যাপটপ নিয়ে কাজও করা যাবে, আমরা টাইম পাস করা যাবে, কিছু মুভি বা কিছু যাই কিছু আপনি এখানে করতে পারবেন স্টাডি এরিয়াতে। তো এর সাথে দেখবেন যে ডিজাইনটা করেছে এখানে একটা দেখবেন গ্রিন লাইট গ্রিন টাইপের ল্যামিনেশন ইউজ হয়েছে, ওর সাথে একটা অ্যাক্রিলিক ব্ল্যাক অ্যাক্রিলিক ইউজ হয়েছে কম্বাইন করে। হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিওতে আগেও বলেছিলাম আপনাকে, আমরা যেহেতু হ্যান্ডেল ফ্যাসিনেশন নই, মানে হ্যান্ডেল সব জায়গায় ইউজ করতে চাই না, সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা জায়গাতে নবের পুরো ডিজাইনটা বানিয়েছি। অ্যাক্রিলিকের উপর রোজ গোল্ডের একটা মিরর ফিনিশ নব দেওয়া হয়েছে ওপরের পুরো ওভার ক্যাবিনেটটাতে। আর এই স্টাডি টেবিলে যেহেতু একটা সাইডে নিচে স্পেস ছিল এখানটাতে, তো স্পেসটা ইউটিলাইজ করার জন্য এখানে ড্রয়ার আর আপনার এখানে পাল্লা রেডি করা রয়েছে। এর সাথেই পুরো দুটো চেয়ার, যাতে এগুলো রেডি বসে আপনি স্টাডির জায়গাটা করতে পারেন। আর ড্রয়ার ওয়ার্ড্রোবের সেকশনটাও দেখবেন আমি ওই উপরের হাইলাইট করার জন্য, উপরে ম্যাচ করানোর জন্য পুরো অ্যাক্রিলিক, মিডলটাতে অ্যাক্রিলিক দিয়ে উপরে গ্রিন লাইট গ্রিনের উপর করা হয়েছে। আর এখানে কি করেছেন? এখানটাতে দেখুন একটা উপরে একটা কোপ টাইপের পিলার রাখার জন্য, পিলারটাকে প্যানেলিং করে ওর মধ্যে শোপিস ইউনিট বানিয়ে দিয়েছে অ্যাওয়ার্ড রাখার জন্য। এটা একদম অ্যাওয়ার্ড রাখতে পারবেন আপনি, কিছু লাইট এফেক্ট দেওয়া রয়েছে। এখানে একটা ক্লায়েন্টের ফ্রেম ছিল, একটা ক্যানভাস ছিল, এটা ক্যানভাসটাকে আমরা ফ্রেমিং করে এখানে পুট করিয়েছি। বাহ, আর উপর প্রিমিয়াম লুক এসছে আর কি। একদম তাই। আর এর উপরে দেখবেন সিলিংটাতে যেহেতু কম্প্যাক্ট জায়গা, তো রুম কিডস রুম একদম রাউন্ড শেপে কার্ভিং বানিয়ে এর সাথে আপনার প্রোফাইল লাইটের হাইলাইট করা রয়েছে উপরটাতে। আচ্ছা, ওয়ার্ম আর হোয়াইট মিশিয়ে আর কি। এখানে সব জায়গাতে আমাদের লাইটের স্পেসিফিকেশন সেরকম ভাবেই থাকে, কিছু জায়গাতে কুল হোয়াইট, কিছু জায়গাতে ওয়ার্ম হোয়াইট, কিছু জায়গাতে সিওপি থাকে, কিছু জায়গায় স্পট থাকে, সেভাবে হাইলাইট করা থাকে। যখন যেটা দরকার সেভাবে আপনি চালিয়ে ইউজ করতে পারবেন। একদম। এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম আমি এসেছি, তো মাস্টার বেডরুম ঢুকেই একদম আমি ফ্রন্ট এরিয়াতে নিয়ে আসবো। ফ্রন্ট এরিয়াতে দেখবেন একটা বেড রয়েছে, লেফট সাইডে দেখবেন একটা ওয়ার্ডরোব, উপরে আপার ক্যাবিনেট, একটা ড্রেসিং ইউনিট এখানে রয়েছে, খুব স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড। কালার কম্বাইন দেখুন কত সুন্দর, একদম সিম্পল কালারের মধ্যে কার্ভিং বেড রয়েছে। হ্যাঁ, যেহেতু উঠতে গেলে একটা বেডটা রয়েছে তখন রাউন্ড শেপ বেড, যেখানে কোনো আপনার এজেস নেই বেডটাতে, যেটাতে কি সুবিধা হবে, আপনার কোনো ধাক্কা লাগার ব্যাপারটা থাকবে না। আর রাউন্ড গুলো সুবিধার জন্য আপনার মানে বেডে উঠতে গিয়ে বা নামতে গিয়ে সেই এজেস গুলো থাকলে লেগে যাওয়ার প্রবলেম থাকে, সেগুলো থেকে উঠতে গেলে বেশি প্রবলেম হয়, এগুলো খেয়াল প্রবলেমটা আসবে না। ওর সাথে দেখুন যেহেতু আমরা লাইট পিঙ্ক কালারের আমরা ল্যামিনেশন ইউজ করেছি সোয়েট ফিনিশের, তো এর সাথে ম্যাচিং করে দেখুন পিঙ্ক টাইপের হেডবোর্ড, পিঙ্কের উপর ফ্যাব্রিক দিয়ে হেডবোর্ড বানিয়েছি। এরই ব্যাক ওয়ালটাতে দেখুন একটা লাইট গ্রিন সেট, যেহেতু ক্লায়েন্টের চয়েস সেখানে ছিল যে একটু গ্রিন সেটের উপরে যে হাইলাইট করা যায় রুমটাকে, তো তাই জন্য গ্রিনের উপর একটা স্ট্যান্ডার্ড গ্রিন হাইলাইট করে ওয়াল রেখে এর সাথে একটা দেখুন ক্রিমি একটা ব্লাইন্ডস এখানে দেওয়া রয়েছে, ম্যাচিং হয়ে যায় পুরো জায়গাটা। ওর সাথে যেহেতু আপনার উপরে একটা এসির জায়গা রয়েছে, এই জন্য সিলিংটাকে নর্মাল সিলিং রেখে ওখানে একটা বিটের কাজ করেছি, দেখবেন উপরে একটা জাস্ট বিটের উপর কাজ করে নর্মাল ট্রে বানিয়েছি। আর যেহেতু এন্ট্রি এরিয়াটা কিসের মধ্যে আছে, বিটটা যে বানিয়েছেন কি দিয়ে? এটা পুরো জিপসাম দিয়ে রয়েছে নাকি? হ্যাঁ, এটা পুরো জিপসামের উপর, জিপসামের মেশিন, আমাদের লেজার মেশিনে বিট কাটিং হয়, লেজার মেশিনে বিটটা কাটিং হয়ে গেছে, এখানে ইনস্টল হয়েছে। পুরো প্রমিনেন্ট এসে কিন্তু কাজটা যে করেছেন থাকবে, একটা লাইন মেইনটেইন থাকবে ওখানে, দেখবেন এটা ওয়েস্টার্ন কালচারের যে ফিল একদম পাবেন এখানে একটা ফুটে উঠছে। দেখুন আমরা ইন্টেরিয়ার বেডরুমকে তো বেশি ভরিয়ে তোলা হবে না, ফার্নিচার যতটুকু রিকোয়ারমেন্ট সেটুকু রেখে বাকি আপনি কি ওয়ালে কিছু কাজ করতে পারেন। বেশি ডার্ক কালার করলে পরে আমরা এখন ভালো লাগবে, হ্যাঁ পরবর্তী 10 মাস বাদে বা 1 মাস বাদে ওটা ভালো লাগবে না কি। আর তো এরই লেফট সাইডে দেখবেন একটা ড্রেসিং ইউনিট বানানো রয়েছে, যেটা একটা রাউন্ড শেপের বা একটা মিরর রয়েছে, এর ভেতরে দেখবেন একটা স্টোরেজ এরিয়া রয়েছে, পুরো ইনভিজিবল পাল্লা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে কসমেটিক্স রাখতে পারবেন। আর ওর নিচে একটা দেখবেন বসার জন্য আপনার একটা সিটিং পাপ দেওয়া রয়েছে, এখানে ভিতরে স্টোরেজও রয়েছে, তার উপরে আপনি কুশন দেওয়া রয়েছে, জাস্ট বসে আপনি ফিল নিতে পারবেন। আচ্ছা,
আর এরপরে দেখবেন এই জায়গাটাতে একটা উইন্ডো রয়েছে, সেই উইন্ডোটাকে আমরা মানে কাজের মধ্যে ফিল আছে একটা আর কি। হ্যাঁ। আমার তো মনে হচ্ছে যদি আমি কোনো কাজ করাই ইন্টেরিয়র করে তো আপনাকে দিয়ে করানো আমার ইচ্ছা। অবশ্যই অবশ্যই আগেও বলেছি আপনার কাজ অবশ্যই আমরা করব। আর এরই সাথে সেই ম্যাচ করে দেখবেন আপনি ওয়ালের সাথে ম্যাচ করে আপনি পর্দা কার্টেন গুলোকেও ম্যাচ করানো রয়েছে। একটা গ্রে কালারের শেয়ার কার্টেন, ওর সাথে দেখবেন একটা লাইট গ্রে এর উপর আপনার ওই মেন কার্টেন রয়েছে। আর কার্টেনটাকেও আমরা সেই যেরকম বলেছিলাম আপনাকে প্রত্যেকটা কার্টেনকে পেলমেট দিয়ে উপর থেকে আমরা ইনভিজিবল রয়েছে আর কি। তাতে দেখতেও দেখবেন অনেকটা অন্যরকম লুক লাগে, একটা প্রিমিয়াম লুক আসছে একদম তাই। আর ওপরটা দেখবেন ওভার ক্যাবিনেটটা পুরো আমরা একটা লেন্থে নিয়ে এসেছি। ওই লেন্থটাকে হাইলাইট করার জন্য আমরা দেখুন টি প্রোফাইল ইউজ করেছি, ব্ল্যাক কালারের, ব্ল্যাক গ্লসি কালারের টি প্রোফাইল ইউজ করেছি। ওর সাথে ম্যাচিং করিয়ে প্রত্যেকটা নব ব্ল্যাক গ্লসিতে নবগুলো রয়েছে। আর এখানে একটা 3 ডোরের ওয়ার্ড্রপ রয়েছে। এই ওয়ার্ড্রপটাকে জাস্ট এর উপরের ক্যাবিনেটের সাথে ম্যাচিং করানোর জন্য প্রোফাইল গুলোকে পুরো একই সাথে নিয়ে এসে একটা কম্বাইন ডিজাইন বানানো রয়েছে দেখুন প্রোফাইল দিয়ে। একটা সোয়েট ফিনিশের ল্যামিনেটের উপর জাস্ট প্রোফাইলের কাজ রয়েছে, সিম্পল একদম সোবার লাগবে আপনার ওয়ার্ড্রপ গুলো। ওর সাথে দেখবেন হ্যান্ডেল গুলো ব্ল্যাক কালারে ম্যাচিং করিয়েছি, জাস্ট অন্য টাইপের এজেস থাকবে না, পিওর ব্ল্যাক এর মধ্যে করা আছে আর কি। আর এই ওয়ার্ড্রপ গুলো যেহেতু ক্লায়েন্ট এটা হ্যান্ডওভার প্রজেক্ট, তাই জন্য আমি ওয়ার্ড্রপ গুলো খুলে দেখাতে পাচ্ছি না আপনাকে, এগুলো জলক রয়েছে। তো মোটামুটি এই টাইপের ডিজাইন ম্যাটের মধ্যে রয়েছে, ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে। আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন যে একটা অন্য টাইপের ফিল পাবেন এখানে, সোয়েট ফিনিশ টাইপের পাবেন আপনি। এই ওয়ার্ড্রপের পরে রাইট সাইডে যে ওয়ালটা রয়েছে, সেই ওয়ালটাকে আমরা এজ ইট ইজ পুরো ওপেন রেখেছি। যেহেতু ক্লায়েন্টের এখানে আপনি ক্লায়েন্ট একটা ফটো ফ্রেম এখানে বসাতে চান, তো সেই জন্য আমরা এটাকে ওপেন রেখেছি। পরে ক্লায়েন্ট সেই ফটো কোলাজ বানিয়ে সেটাকে এখানে ফিক্স করতে পারবেন। এরপরেই এন্ট্রির যে ডোর, এই ডোরটার ব্যাক সাইডে দেখুন একটা, যেহেতু ওয়ার্ড্রপের থিমটা আপনাকে দেখালাম, সেই থিম ওয়াইজ এই ডোরটাকে রেডি করা রয়েছে। আচ্ছা, ব্ল্যাক প্রোফাইলের সাথে এগুলোর জন্য ম্যাটার করে, মানে এই সমস্ত ছোট ছোট কাজের জন্য একটা আপনার ইন্টেরিয়রে পুরো নিখুঁত কাজের জন্যই কিন্তু বাজেট ম্যাটার করে, কিছু কিছু হাইলাইটের জন্য বাজেট ম্যাটার করে, কিছু কিছু ল্যামিনেশন, ধরুন এই ল্যামিনেশন অন্য টাইপের ল্যামিনেশন, নরমাল ল্যামিনেশন না, এটা সোয়েট কস্টলি হবে। এই সব জিনিসের জন্য আপনার বাজেটটা কিন্তু হাই করে, ডিপেন্ড করে। একটু বলে দিই মোটামুটি যদি কেউ চান যে ইন্টেরিয়র করাবেন আমাদের থেকে, কেমন কি চার্জেস হতে পারে? দেখুন ইন্টেরিয়রের চার্জেস তো মিনিমাম কস্টিং বিভিন্ন রকম হতে পারে। একটা ইন্টেরিয়র 2 BHK ইন্টেরিয়র ধরুন 6 লাখও করা যেতে পারে, সে 6 লাখে সেভাবে ইন্টেরিয়র হয় না। নর্মাল ফার্নিচার হতে পারে। ইন্টেরিয়র মানে শুধু ফার্নিচার না, প্রত্যেকটা ওয়ালে কিছু ওয়াল আর্ট থাকতে পারে, কিছু ব্লাইন্ড। ইন্টেরিয়র মানে শুধু ফার্নিচার করলাম, বাকি পর্দাগুলোকে নর্মাল ঝুলিয়ে দিলাম, তাহলে ইন্টেরিয়র হয়ে যাবে না। এই কার্টেনটাও ম্যাটার করে ইন্টেরিয়রের ক্ষেত্রে। পর্দা থেকে শুরু করে ওয়ালের কালার, আপনি কোন ফটো ফ্রেমটা ইউজ করছেন, সেগুলোও ডিপেন্ড করে যে ইন্টেরিয়র কতটা রুমটাকে ফুটিয়ে তুলবে। প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। আমাদের কাজটা কিন্তু ডিজাইন বেসড কাজ হয়। আমরা প্রথমে যে প্ল্যানটা রেডি করি, সেই প্ল্যান ওয়াইজ আমরা পুরো থিম বানানো হয়। বেডরুমের আলাদা থিম, লিভিং ডাইনিং আলাদা থিম, কিচেনের আলাদা থিম। সেই থিম যখন রেডি করব, সেই ওয়াইজ আপনাকে আপনার চয়েস জানবো আমরা কি টাইপের আপনার রিকোয়ারমেন্ট রয়েছে, কি টাইপের পছন্দ, সেইগুলোকে নিয়ে আমরা জাস্ট ডিজাইনগুলোকে রেডি করি। তো সেইভাবেই আমরা বানানো হয় তখন বেডরুমগুলো। এর মাস্টার বেডরুমের পর আরেকটা বেডরুম রয়েছে এই সামনেই এখানে। তো এই বেডরুমে আমি আপনাকে নিয়ে আসছি এরপর। আচ্ছা, তো এই বেডরুমে এন্ট্রিতে ঢুকেই দেখুন ব্যাক আমরা ডোরটাকে আমরা থিমের সঙ্গে পুরো মেলানো আছে। হ্যাঁ, থিমের সাথে মেলানো আছে। একটা ফ্লুটেড ল্যামিনেশন ইউজ রয়েছে এখানে, এর সাথে ম্যাচ করে একটা বেজ কালারের, ডার্ক বেজের উপর একটা ল্যামিনেশন ইউজ রয়েছে, ওর সাথে রোজ গোল্ডের কম্বিনেশন। এরপরে দেখবেন যে বেড রয়েছে, বেডটা একটা এটা এক্সিস্টিং বেড ক্লায়েন্টের। তো এক্সিস্টিং বেডটাকে মডিফিকেশন করে এখানে স্টোরেজ এরিয়া রয়েছে, এর সাথে ম্যাচিং করে দেখবেন পুরো হাইড্রোলিক রয়েছে এর মধ্যে। এখানে আপনার সাইড টেবিলের জায়গা, এখানে আপনার সুইচ বোর্ডের জায়গাগুলো রেডি করা আছে। আর ঘরটা খুব ছোট ঘর আর কি, খুবই ছোট ঘর, মধ্যে এত কিছু করাটা। তার মধ্যেই আপনাদের সিলিংটাকে একটু হাইলাইট করেছি আমরা, কিছু লোয়ার প্যানেল ইউজ করেছি, ওর সাথে একটা ট্রায়াঙ্গেল শেপের আমরা জিপসাম বোর্ড ইউজ করা রয়েছে, যাতে হাইলাইট হয় জায়গাটা সিম্পলের মধ্যে। সিম্পলের মধ্যে এসি প্যানেলিং করা হয়েছে। এসি জায়গাটাও আমি বলেছি যেহেতু কার্টেনের ব্যাপারটা চলে আসে এখানে, এখানে ক্লায়েন্টকে বুঝিয়েছিলাম যেখানে একটা বড় কার্টেন দিলে একটা দেখতে ভালো লাগবে, তাই জন্য ওপরের এসি জায়গাটাকে পেলমেট বানিয়ে প্যানেলিং করে ওর ভেতর থেকে ট্র্যাকগুলোকে রেডি করেছি কার্টেনের জায়গাটা। আর ফল সিলিং তো দুর্দর্শ হয়েছে, যেটা মানে একদম না দেখলে ফিল করা যাবে না। প্লেনের উপর ফল সিলিং, কিন্তু হাইলাইট করার জন্য জাস্ট লোয়ার প্যানেল ইউজ হয়েছে নরমাল সিলিং এর ক্ষেত্রে। আর এদিকে এরপর এই সাইডটাতে একটা ক্লায়েন্টের ব্যালকনি রয়েছে, ব্যালকনির পুরো স্লাইডিং ডোর, ওর সাথে ম্যাচ করি আমরা কি করেছি সাইডের ওয়ালটাকে পুরো নিয়ে একটা স্লাইডিং ওয়ার্ড্রপ বানিয়েছি। আচ্ছা, এখানে পাল্লা করেননি কেন? এখানে যেহেতু দেখুন এই বেড আর আপনার ডোরের মিডিলে যে জায়গাটা রয়েছে গ্যাপিং কম আছে, 30 ইঞ্চ জায়গা রয়েছে। এখানে পাল্লা করলে আপনাকে এই ডোরটা খুলে নিয়ে ইউজ করতে খুব কম প্রবলেম হতো। তো তাই জন্য এখানে সাজেস্ট করেছি আমরা স্লাইডিং ওয়ার্ডরোব। স্লাইডিং ওয়ার্ডরোবের মধ্যে আমরা হাইলাইট করেছি, বললাম ডার্ক বেজের উপর ল্যামিনেশন, ওর সাথে মিডিলের হ্যান্ডেলের জায়গাটাকে হাইলাইট করার জন্য ফ্লুটেড প্যানেল ইউজ হয়েছে, যাতে ব্যাপারটা ভাইব্রেন্ট হয়, একদম ভাইব্রেন্ট হয়। আর উপরটা তখন প্লেনের উপর রেখেছি, নর্মাল ফ্লুটেড প্যানেল দিয়ে পুরো ল্যামিনেশন রয়েছে, ওর সাথে একদম পুরো নবের কাজ রয়েছে।
প্লেনের ওপর কাজ, সিম্পলের মধ্যে। হ্যাঁ, এবার এই রুমেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা বড় ড্রেসিং রেসারের জায়গার জন্য। তো সেইভাবে ওয়ালটাকে জায়গা নিয়ে আসার জন্য এখানে দেখবেন ব্যালকনির যাওয়ার আগে কিছু 8 ইঞ্চ মতো জায়গা এখানে ছিল, খুবই অল্প জায়গা। সেই জায়গার সেই লেভেল রেখে আমরা এই ড্রেসারের জায়গাটা রেডি করেছি। তার মধ্যে দেখুন রাইট সাইডটা পুরো আপনার কসমেটিকের রাখার জায়গাগুলোকে পুরো রেডি করেছি, ইউনিট লম্বা টাইপের ইউনিট। ওর সাথে ডি টাইপ একটা ড্রেসিং মিরর সিস্টেম রেডি করেছি। ওর ব্যাকটাকে হাইলাইট করার জন্য লোয়ার প্যানেল দিয়ে হাইলাইট করেছি, ওর সাথে ট্রে বানানো রয়েছে দেখবেন। আচ্ছা, আর এখানে দেখবেন নিচে একটা সেট বানিয়েছি যা সুইচ বোর্ড, এখানে কিছু ড্রায়ার চালানোর জন্য আমরা সুইচ বোর্ড লেগে থাকতে পারি, ট্রিমার ইউজ করার জন্য লাগতে থাকে, সেইগুলোকে ইউজ করার জন্য আমরা এখানে একটা সুইচ বোর্ডের সিস্টেম বের করেছি। এটা ডিজাইনও চলে আসবে এর মধ্যে, একটা কম্প্যাক্ট, এখানে কিছু মিররটা কিন্তু পুরো লম্বা দেওয়া হয়েছে, শাড়ি পরলেও যাতে প্রবলেম না, পুরো একদম মানে পুরো থেকে পুরো দেখতে পাবেন, পুরো ফুল লেন্থ দেখা যাবে আর কি। আর এখানে জাস্ট বসে কিছু রেডি করার জন্য একটা কুশন রয়েছে, জাস্ট পাপ টাইপের রয়েছে, মেকআপ করার জন্য বা কিছু কসমেটিক্স ইউজ করার জন্য। হ্যাঁ, এই ফ্ল্যাটের আমরা কিচেন এরিয়াতে আসছি। কিচেনটা দেখুন এল শেপ কিচেন রয়েছে। তো এল শেপ কিচেনকে রেডি করার জন্য একটা রাইট সাইডের ওয়ালে পুরো চিমনির পজিশনে রেডি করা আছে, এখানে একটা ক্রকারি টল ইউনিট রেডি করা আছে। এর সাথে কম্বাইন করে পুরো এল শেপ কিচেন, এখানে উইন্ডো রয়েছে, উইন্ডোটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখা আছে যাতে আলোটা আপনার প্রবলেম না হয়, ফিল প্রবলেম আসে। আর উপরে সিলিংটা দেখবেন এখানে একটা দুটো স্কোয়ারকে আমরা ওভারল্যাপ করে একটা প্রোফাইল লাইটের ডিজাইন বানিয়েছি, ওর সাথে ফ্যানের রিকোয়ারমেন্ট ছিল, ফ্যান পজিশন করা রয়েছে। এখানে একটা ক্লায়েন্টের ফ্রিজের জায়গা, তো সেই ওয়াইজ রেফ্রিজারেটর সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে কিচেনটাকে রেডি করা রয়েছে। ওভারঅল ফ্ল্যাটের কাজটা আমি দেখালাম আপনাদেরকে, তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ফ্ল্যাটের যে ক্লায়েন্ট রয়েছে ওনাকে পেয়েছি আমরা, তো ওনার থেকে আমরা জানবো যে আপনাদের ফ্ল্যাটের রিভিউটা কেমন বা কি লেগেছে, কেমন কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ইন্টেরিয়রের ব্যাপারে সার্চ করি নেটে অনেক, তো ফেসবুক থেকে পিএসসি ইন্টেরিয়র মানে খোঁজটা পাই। আর তারপর সুকান্তের সাথে পুষ্পেন্দ্রের সাথে ফার্স্টে কথা হয়, তা তখন জিজ্ঞেস করা হয় যে কীরকম কীভাবে এক্সিকিউট করা হবে ইন্টেরিয়রের সমস্ত। তো ওরা একদিন এসে সব মেজারমেন্টসগুলো নেয়, নিয়ে আমাদের সেই হিসাবে সব বলে। তো আমরা যেরকম চেয়েছিলাম, মানে আমরা খুব লাইট কালারের ওপরে আর মানে হালকার ওপরে সোবার ডিজাইন চেয়েছিলাম, তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই ওরা করেছে। না, ফার্স্ট ওদের সাথেই কথা হয়েছিল আর ওদের দিয়ে কনফার্ম করানো হয়েছিল। আর একদম এক্স্যাক্টলি সেম জিনিসটাই পাওয়া গেছে, মানে কোনো রকম কোনো আলাদা কিছু নেই, যেরকম চেয়েছিলাম। আর তার সাথে একটা মেন ওদের একটা মানে পজিটিভ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যখনই ওদের ডাকা হয় যে কোনো প্রবলেমে, ইভেন এখনো পর্যন্ত যতবার ডেকেছে ততবার কিন্তু ওরা এসে ঠিক করে দিয়ে গেছে, সঙ্গে সঙ্গেই এসছে। আর হ্যান্ডওভার ঠিক টাইমে দেওয়া হয়েছিল? হ্যাঁ, একদম ঠিক টাইমে দেওয়া হয়েছিল, যেদিন ডেট ছিল সেই দিনই হ্যান্ডওভার করে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। মানে এক্সিকিউশনও খুব সুন্দর, ইভেন ওদের বিহেভিয়ারও খুব ভালো, মানে কোনো রকম প্রবলেম হবে না আশা করি যারাই করাবে এদের কাছ থেকে। আর আমরা যে কাজ করার আগে কি আমাকে 3D কোনো ফটো দেওয়া হয়েছিল? হ্যাঁ 3D দেওয়া হয়েছিল। হ্যাঁ, অলমোস্ট সেমই, আমরা চেঞ্জেস করেছিলাম কিছু তার মধ্যে, আর একদম প্রপারলি এক্সিকিউট করা হয়েছে। আর একটা পূজা রুম চেয়েছিলাম খুব ভালো, মানে তার মধ্যে ডিজাইনটা অন্যরকম থাকবে, আর এক্স্যাক্টলি মনের মতনই হয়েছে। তো যখনই মানে কোনো প্রবলেম হচ্ছে বললে আমি পাচ্ছি, এটাই হচ্ছে মেন স্যাটিসফ্যাকশন যে ইন ফিউচার কোনো প্রবলেম হলে আমি ওদের ডাকলে পাবো। এক্স্যাক্টলি, এটা দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। পেলাম আর কি, সবাই তো দেখলেন, সবাই বা আসুন বা ফোন করুন। আমাদের অ্যাড্রেসটা কি রয়েছে, অফিস অ্যাড্রেসটা? আমাদের অফিসের অ্যাড্রেস F50 বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা 94। তো আমরা আমাদেরকে ফেসবুকে, ইউটিউব বা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, ওখানে অ্যাড্রেস রয়েছে, বা গুগলে আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের নাম্বার 9733979839, এই নাম্বারে কল করে জানাবেন, তো আমাদেরকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পসিবল ইন্ডিয়ার কাজটা করার জন্য তো আমরা বেসিক্যালি কলকাতা বেসড কোম্পানি, তো আমাদের মিদনাপুর, ঝাড়গ্রাম বা খড়গপুর, বর্ধমান এই এরিয়াতেও কাজ হয়েছে, শিলিগুড়ি দেবেন, দার্জিলিংও আমাদের কাজ প্রজেক্ট কমপ্লিট হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পসিবল, যদি আমাদের বাল্কে প্রজেক্ট থাকে, মানে বড় অ্যামাউন্টের প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে মানে দূরে গিয়েও আমরা কাজ করতে পারি, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু মিনিমাম বাজারে ধরুন খুব একটা মডুলার কিচেনের জন্য আমরা তো আর বর্ধমানে গিয়ে সবসময় সব ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না, তো সেইগুলো ম্যাটার করে কিরকম। একদমই তাই, একদমই। তো বাকিটা ফোন করুন। আর যদি বলছেন যে সাইট ভিজিট করাবেন, সেক্ষেত্রে পসিবিলিটি কি থাকে আপনাদের? আমাদের কল নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনারা একটা কল করে জানান যে আপনার কী কাজ রয়েছে, কী রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো আমাদেরকে জানিয়ে দিন, বা আমরা সেভাবে প্ল্যান করে আপনার সাথে কথা বলে একটা ভিজিট ডেট ফিক্স করে নেব। সেই ভিজিট ডেটে আপনার ওখানে ভিজিট করে আপনাকে পুরো গাইড করতে পারবো যে কীভাবে কী হতে পারে, কোথায় কী। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। একদম, দেখা পাবো ভিডিওর সঙ্গে। হ্যাঁ, ধন্যবাদ।